হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিও খুবই চমৎকার হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের মুরগির জন্ম থেকে নিয়ে মুরগি পালন, পোষণ আর মুরগির শেষ সময় পর্যন্ত আজকে নতুন টেকনোলজি কি করে কাজ করে বড় বড় কোম্পানি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনাদেরকে দেখাবো। তার সাথে আপনি যদি মনে করেন মুরগি ফার্মে পালন না করে শুধুমাত্র মুরগির ডিম হ্যাচিং করে ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, সেই ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেব। সমস্ত ইনফরমেশন, ডিটেলস এবং ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আজকাল মার্কেটে মুরগি পালন করা বিজনেস অনেক বেশি মাত্রায় হয়ে থাকছে। এই জন্য বর্তমান যুগে প্রায় সকলে মনে এই প্রশ্নটা অবশ্যই আসছে যে আসলে মুরগির এতগুলো বাচ্চা কোথা থেকে আসে। এটা তো সবাই জানে, সাধারণত বাড়িতে মুরগি পালনে মুরগির ডিম দিয়ে থাকে, কিন্তু সমস্ত ডিম থেকে মুরগির বাচ্চা জন্ম নিতে পারে না। এই কারণে অনেকগুলো ডিম নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এখন আপনি নড়ে চড়ে বসুন, কারণ এখন আমি আপনাদের এমন মডার্ন পোলট্রি ফার্মের টেকনোলজি দেখাবো যেগুলো দেখেই আপনি পুরোপুরিভাবে চমকে যাবেন। আজকে আপনি দেখবেন মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা তাড়াতাড়ি কিভাবে বের হয়, আর এর মধ্যে ডিম নষ্ট হয় না। মুরগির ডিম থেকে বাচ্চা বের করার জন্য সবপ্রথমে ডিমগুলোকে একসাথে ইনকিউবেটর মেশিনের কাছে নিয়ে আসা হয়। তারপর ট্রান্সপোর্টারের সাহায্যে সমস্ত ডিমগুলোকে এক জায়গায় জমা করা হয়। ইনকিউবেটরের অর্থ হলো মেশিনের সাহায্যে মুরগির ডিম থেকে বাচ্চা বের করা মেশিন। এখন ফ্যাক্টরিতে ডিম থেকে বাচ্চা বের করার জন্য মুরগির ডিমগুলোকে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। সর্বপ্রথমে মুরগির সমস্ত ডিমগুলোকে কনভেয়র বেল্টের মধ্যে রেখে একটি মেশিনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। প্রথমে তো এই মেশিন সমস্ত খারাপ ডিমগুলোকে এবং ভালো ডিমগুলোকে চিহ্নিত করে। এই মেশিনের কম্পিউটারের স্ক্রিনে যে নীল ডটগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলি হলো খারাপ ডিম। তারপরে অটোমেটিক মেশিন নিজে থেকে ভালো ডিমগুলোকে তুলে অন্য একটি কনভেয়র বেল্টে রেখে দেয়, আর খারাপ ডিমগুলোকে ওখানেই রেখে দেয়। তারপরে এই সমস্ত খারাপ ডিমগুলোকে একটি জায়গায় জমা করা হয়। এরপর এই সমস্ত ডিমগুলোকে অটোমেটিক অ্যাডভান্স মেশিন একসাথে তুলে একটি প্লাস্টিকের ট্রেতে রেখে দেয়। এই মেশিন সমস্ত ডিমগুলোকে এতটাই সুন্দরভাবে রাখে যে একটা ডিমও ভেঙে যায় না। ভাঙা তো দূরের কথা, ডিমের পর একটা ছোট ক্র্যাকও পড়ে না। এই প্লাস্টিকের বাকেটগুলো চারিদিক থেকে জালিদার হয়ে থাকে, যার ফলে এর ভেতর দিয়ে হাওয়া যাওয়া আসা করতে পারে। তারপরে বাকেটগুলোকে একটার পর আরেকটা রাখা হয়। এখানে 10টা 10টা করে সেট করা হয় এবং ট্রেগুলোকে একটার পর আরেকটা রাখা হয়। তারপর বাকেটের বান্ডেলগুলোকে একসাথে নিয়ে একটা ইনকিউবেটর চেম্বারে রেখে দেওয়া হয়। এই চেম্বারের মধ্যে ডিমগুলো 21 দিন পর্যন্ত রাখা হয়, আর এই চেম্বারের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। তারপর 21 দিন পরে সমস্ত ডিম থেকে মুরগির বাচ্চা নিজে থেকেই বেরিয়ে আসে। এইবার সমস্ত বাকেটগুলোকে একটা একটা করে কনভেয়র বেল্টের উপর রেখে দেওয়া হয় এবং সামনে পাঠানো হয়। এখানে ডিমের খোসা এবং মুরগির বাচ্চাগুলোকে আলাদা করা হয়। এইবার এই সমস্ত মুরগির বাচ্চাগুলোকে সামনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে মুরগির বাচ্চাগুলোকে চিহ্নিত করা হয়। কোন বাচ্চাটা মুরগি আর কোনটা মোরগ সেটা চিহ্নিত করা হয়। তারপরে মুরগি এবং মোরগগুলোকে আলাদা করা হয়, আর সমস্ত বাচ্চাগুলোকে ট্রেতে লোড করে একসাথে সমস্ত মুরগির বাচ্চাগুলোকে ট্রান্সপোর্টারের সাহায্যে পোলট্রির ফার্মে পাঠিয়ে দেওয়া হয়। এখানে সমস্ত বাচ্চাগুলো পোলট্রির ফার্মে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়, আর এখান থেকে সমস্ত বাচ্চাগুলোকে পালন করা হয়। এখানে পোলট্রির বাচ্চাগুলোর জন্য সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। যেই জায়গায় মুরগির বাচ্চা থাকে ওই জায়গায় কাঠের গুঁড়ো ফেলা হয়, যার ফলে পেচ্ছাপ, পায়খানা এবং মুরগির সমস্ত আবর্জনা সবকিছু অ্যাবজর্ব করে নেয়। এর ফলে মুরগির বাচ্চা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে এবং খুব ভালোভাবে জীবন কাটাতে পারে। মুরগির বাচ্চাগুলোকে পানি মডার্ন টেকনোলজি নজলের সাহায্যে দেওয়া হয়, আর খাবারের জন্য এদেরকে সয়াবিন, ভুট্টার আটা এবং চালের গুঁড়ো দেওয়া হয়।
আর খাবারগুলো এদের এইভাবে মডার্ন টেকনোলজির সাহায্যে দেওয়া হয়। এখানে মুরগির বাচ্চাদের জন্য 24 ঘন্টা লাইট এবং ফ্যানের ব্যবস্থা থাকে। এইবার 2 মাস পর যখন এই বাচ্চা বড় হয়ে যায়, তখন যেগুলো মুরগি হয়ে থাকে ওদেরকে ডিম থেকে হারভেস্ট করা হয়। বন্ধুরা, প্রত্যেকটা মুরগি 1 বছরে কমসে কম 300টা ডিম দিয়ে থাকে। এই পোলট্রির ফার্মগুলো খুবই অ্যাডভান্স হয়ে থাকে। ফার্মের মধ্যে যখন মুরগি ডিম দিয়ে থাকে তখন সেই ডিমগুলো একটা কনভেয়ার বেল্টে এসে গড়িয়ে পড়ে এবং জমা হয়ে যায়। তারপর সমস্ত ডিমগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়, যেখান থেকে এগুলোকে চেক করা হয় এবং সবশেষে প্যাকিং করা হয়। এখানে এই অটোমেটিক মেশিন সমস্ত ডিমগুলোকে তুলে তুলে খুবই ফিনিশিংয়ের সাথে ডিমের ট্রেতে লোড করে দেয়। তারপরে এগুলো মার্কেটে পাঠানো হয়। এইভাবে ফ্যাক্টরিতে অনেক বেশি মাত্রায় ডিমের উৎপাদন করা হয়। বন্ধুরা, যে সমস্ত ডিমগুলো মুরগির ফার্মে পড়ে থাকে ওই সমস্ত ডিমগুলোকে মডার্ন মেশিনের সাহায্যে খুবই ভালো করে উঠিয়ে নেওয়া হয়। প্রথমবার দেখে তো এই মেশিনটাকে আপনি সাধারণ মনে করবেন, যার আকার খুবই ছোট হয়ে থাকে, কিন্তু এই মেশিন অত্যন্ত আধুনিক, কারণ এই মেশিন খুবই সুন্দরভাবে মুরগির একটু ক্ষতি না করে সমস্ত ডিমগুলোকে তুলে তুলে এক জায়গায় জড়ো করে। তো বন্ধুরা, দেখলেন তো মুরগি ফার্মের মধ্যে কি করে পালন করা হয়। এখন আপনাদেরকে দেখি যেগুলো বড় বড় মোরগ হয়ে থাকে ওগুলো কি করা হয়। যে সমস্ত মোরগগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে ওইগুলোকে 2 মাস পর মাংস ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এবার এই মোরগগুলোকে মিট ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সমস্ত ট্রেগুলোকে একটা কনভেয়ার বেল্টের উপর রেখে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এখানে কিছু ওয়ার্কার সমস্ত মোরগগুলোকে তুলে একটা হ্যাঙ্গারে আটকে দেয়। এই হ্যাঙ্গার মোরগগুলোকে সামনের দিকে নিয়ে যায়, যেখানে মোরগগুলোকে জবাই করা হয় এবং এর মাংস করা হয়। মুরগির মাংস রেডি হয়ে যাওয়ার পর এগুলোকে পিস পিস করে অথবা গোটা প্যাকিং করা হয়, আর তারপর বাজারের চাহিদা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এইভাবে মুরগির জন্ম থেকে নিয়ে মুরগির শেষ সময় পর্যন্ত মডার্ন টেকনোলজি ব্যবহার করা হয়। এবার আপনাদের সেই মেশিনটা দেখাবো, যে মেশিনটা আপনার জন্য অনেক উপকারী। এই যে বিশাল বড় ফার্ম দেখতে পেলেন, যেখানে বিশাল বড় বড় মেশিনের সাহায্যে সমস্ত কাজকর্ম করা হচ্ছে, সেখানে আপনি বাড়িতে বসে একটা ছোট্ট মেশিনের সাহায্যে সমস্ত কাজ করতে পারবেন। প্রথমে আপনারা যে মেশিনটা দেখলেন, যার সাহায্যে মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয়, ওর মিনি ভার্সন এটি। যেখানে বড় বড় কোম্পানি বড় বড় ইনকিউবেটর মেশিন ব্যবহার করে থাকে, সেখানে আপনি আপনার বিজনেসের জন্য এই মেশিন ব্যবহার করতে পারেন। এখানেও ঠিক একই প্রসেসে ডিম ফুটে বাচ্চা বের হবে। আপনাকে শুধুমাত্র ডিম দিতে হবে আর ইলেকট্রিক দিতে হবে, বাস আপনার কাজ কমপ্লিট। 21 দিন পর অটোমেটিক ডিম থেকে বাচ্চা বের হয়ে যাবে। এর মধ্যে ডিমের দেখাশোনা করা, ডিমের হ্যাচিং করা সমস্ত দায়িত্ব মেশিনের। এই মেশিনের দাম মেশিনের সাইজ হিসাবে কম বেশি হয়। 30,000 টাকা থেকে নিয়ে 3 লক্ষ টাকা পর্যন্ত এই মেশিন আছে। আপনার প্রয়োজন হিসাবে ছোট কিংবা বড় আপনি ইউজ করতে পারেন। এই মেশিনে কাজ করা খুবই সহজ। আপনি একবার ডিম দিয়ে দিলে 21 দিন পর মুরগির ডিম থেকে বাচ্চা উঠে যাবে। তারপর যে সমস্ত ফার্ম আছে সে পোলট্রি ফার্মে আপনার মুরগির বাচ্চা বিক্রি করতে পারবেন। আপনি হতে পারেন আপনার গ্রামের বা আপনার অঞ্চলের মুরগির বাচ্চা সাপ্লায়ার। তো ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে এই ডিটেলস জানতে পারেন। তো বন্ধুরা, বর্তমান যুগে এতটাই আধুনিক টেকনোলজি তৈরি হয়ে গেছে যে যেখানে মানুষ ঘরে বসেই সমস্ত কাজ করতে পারছে, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? আজই আপনার পছন্দের মেশিন নিয়ে আসুন এবং ঘরে বসে উপার্জন করুন।